আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। ফাইনাল ম্যাচ কোপা আমেরিকা 2024 আর্জেন্টিনার যে পাঁচটি কারণ আছে আর্জেন্টিনার এই ম্যাচটি হারার পিছনে বা হারতে পারে এরকম বিশেষ পাঁচটি কারণ নিয়ে আজকে কথা বলবো। তো পাঁচটি কারণ নিয়ে কথা বলার আগে সবার আগে যেটা বলতে চাই, প্লিজ দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান। তো পাঁচটি বিশেষ কারণ যদি আমি বলতে পারি, প্রথম হলো আর্জেন্টিনার প্রথম যে সমস্যাটা সেটা হলো আর্জেন্টিনার প্রপার সিডিএম না খেলানো। প্রপার সিডিএম বলতে কি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। আর্জেন্টিনার এই দলের অ্যাটাকিং মিডফিল্ডার বলেন বা মিডফিল্ডে খুব একটা সমস্যা নেই, বাট এলো এই পজিশনটাই নিয়ে একটু ঝামেলা আছে। যেমন এই ঝামেলার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যে 2 নম্বর যে আমাদের যে সমস্যাটা সেটা হলো আপনার হ্যামিস রদ্রিগেস এবং লুইস দিয়াসকে নিয়ে আর্জেন্টিনার যে পরিকল্পনা হতে পারে সেই ব্যাপারটাও একটু ক্লিয়ার করে নিই। এখন দেখেন আর্জেন্টিনার এই দলে প্রপার সিডিএম বলতে আমরা লিয়ান্দ্রো পারেদেসকে দেখি বা সেই এই সাইডটা খেলেন সিডিএম পজিশনটা নিয়ে, কিন্তু এই ম্যাচটাকে লিয়ান্দ্রো পারেদেসকে খেলানো হবে কিনা, নাকি আবারও এনজোকে দিয়ে স্টার্ট করা হবে। এনজো যদিও প্রপার নাম্বার 6 না, সে একজন নাম্বার 8 রোলে খেলতে অভ্যস্ত, বাট এই ম্যাচটা যদি আপনার হ্যামিস রদ্রিগেসের মতো প্লেয়ারকে আপনি টার্গেট করেন বা তার কাছ থেকে যদি সেরাটা বের করে দিতে না চান বা তাকে যদি কোনোভাবে ব্লক করতে হয়, তাহলে আপনার একজন সিডিএম খেলাতে হবে এবং সেখানে লিয়ান্দ্রো পারেদেস খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আর অপরদিকে যদি আমরা রদ্রিগো ডি পলের কথা বলতে পারি, সে রাইট মিডটা ধরে খুব বেশি খেলেন এবং ওই মাঠটা পুরো সাইডটা কাভারেজ করেন। তার দ্বারা হয়তো হ্যামিস রদ্রিগেসকে বা লুইস দিয়াসকে নিয়ে কোনো প্ল্যানিং করাটা খুব একটা সুযোগ হবে না, বাট তার রোলটা হয়তো অন্য কিছু থাকবে। আর সেকেন্ড যে সমস্যাটা ছিল সেটা তো বললাম। আর থার্ড সমস্যাটা নিয়ে যদি বলতে পারি, সেটা হলো আর্জেন্টিনার ফুলব্যাক সমস্যা। ফুলব্যাক বলতে আমরা রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটাকে বেশিটা ফোকাস দিচ্ছি। এখন এরা আপনার আর্জেন্টিনার এই টুর্নামেন্টের রাইট ব্যাকে ফুল সময়গুলো খেলে আসছেন আপনার হলো গঞ্জালো, সরি, আর্জেন্টিনার রাইট ব্যাকে এই টুর্নামেন্টে খেলে আসছেন পুরো সময়টা জুড়ে নাহয়েল মলিনা। এবং মলিনার পারফরমেন্সটা আসলে কি আপ টু মার্ক কিনা এবং গঞ্জালো মন্টিয়েলকে এই জায়গায় খেলানো হবে কিনা সেটা নিয়ে একটা আলাদা পরিকল্পনা থাকলেও থাকতে পারে। এখন কথা হলো আর্জেন্টিনা যেভাবে চাচ্ছে, দেখেন আপনার রাইট মিডে যেখানে আপনার সামনে গঞ্জালো আপনার মলিনার সামনে আপনার যেখানে ডিপলের মতো প্লেয়ার আছে, সামনে মেসিকে যথেষ্ট বল সাপ্লাই দিতে হবে এবং সেই জায়গায় ডিপল থাকার কারণে মলিনার পরীক্ষাটা হয়তো ওইরকম দেওয়া যায় না। বাট এখানে আদৌ মলিনার জায়গায় গঞ্জালো মন্দিয়েল হয়তো বেস্ট অপশন হলেও হতে পারে, এই একটা কারণ। আর অপর সাইডে যদি আপনার লেফট ব্যাককে আপনি দেখেন, তাহলে দেখেন আপনার নিকোলাস তাগলিয়াফিকো টুর্নামেন্টে মোস্ট অফ দ্য টাইম খেলছেন এবং ওই জায়গায় মার্কাস একুনার একটা ভাইটাল রোল থাকলেও থাকতে পারে। এখন দেখা গেলো যদি আপনি আলহেন ডি মারিয়াকে আপনি রাইট উইং হিসাবে স্টার্ট করে দিতে পারেন, তখন যদি দিতে পারেন তাহলে হয়তো আপনার মার্কাস একুনারকে আপনার যথেষ্ট দরকার হবে। মার্কাস একুনার মতো আপনার একজন প্রপার রাইট উইং ব্যাককে আপনার দরকার হবে। নিকোলাস তাগলিয়াফিকো থেকে মার্কাস একুনা এখানে এই ব্যাপারটা বেশি ভাইটাল এবং পারফেক্ট মনে হয় আমার কাছে। আর্জেন্টিনা এই জিনিসটা ভেবে দেখতে পারে। আর 4 নম্বর যে সমস্যাটা আর্জেন্টিনার এই দলটা খুব বেশি আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ফরওয়ার্ড সমস্যা। এখন কথা হলো আর্জেন্টিনা এতগুলো ফরওয়ার্ড থাকার পরেও কেন ফরওয়ার্ড নিয়ে সমস্যা, এটা আমি বলতেছি। দেখেন না, লিওনেল মেসি ফিট কিনা এটা হলো পরের কথা, সেটা পরে আসতেছি। লিওনেল মেসি একটা সাইড খেলবেন, রাইট উইংটা ধরে খেলবেন, আবার স্টার্ট করবেন। এখন আপনি হলো লেফট উইং এ কাকে স্টার্ট করবেন, নিকোলাস গঞ্জালেস নাকি আপনার আনহেল ডি মারিয়া? এখন আনহেল ডি মারিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তার আসলে এই কলম্বিয়ার মতো যারা ফিজিক্যাল গেম খেলে অভ্যস্ত তাদের সাথে 90 মিনিট কাভারেজ করাটা আদৌ সম্ভব কিনা, নাকি আমি এখানে নিকোলাস গঞ্জালেসকে দিয়ে স্টার্ট করবো? আমার মনে হয় এখানে আলেহান্দ্রো গার্নাচো, যদিও বয়স তার খুবই কম, ইয়াং, তাই এত বড় একটা টুর্নামেন্টে তাকে দিয়ে স্টার্টটা না করে সেখানে আপনার নিকোলাস গঞ্জালেসকে দিয়ে শুরু করানোটাই বুদ্ধিমানের কাজ হবে। হয়তো শেষ 20-25-30 মিনিটের জন্য আমার ডি মারিয়াকে দলে লাগতে পারে। আসেন পয়েন্ট নাম্বার 5 এন্ড 5 নম্বর সমস্যাটা হলো ইনজুরি বা কার্ড সংক্রান্ত জটিলতা। আর্জেন্টিনার দলে একটা করে কার্ড পেয়েছেন অনেকেই আছেন, কিন্তু যারা ফাইনালে নিষিদ্ধ হওয়ার মতো বা ফাইনালে খেলতে পারবেন না এরকম কোনো সমস্যা আর্জেন্টিনা নাই। তবে আর্জেন্টিনা যেটা আছে সেটা হলো ইনজুরি নিয়ে সমস্যা। ইনজুরি হলো লিওনেল মেসি ফুল ফিট নাই। মেসি এই ম্যাচটায় ফুল ফিট নিয়ে খেলতে পারবেন কিনা সন্দেহ আছে, তবে মেসি পুরো ম্যাচটা খেলবেন এটা আমরা আশা করতে পারি। একটা দেখেন আপনি লিওনেল মেসির মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে বা অভিজ্ঞ যাই বলেন না কেন, কিন্তু ভাই তার তো আগের মতো তার ইচ্ছে স্পিডটা নেই। আপনি তাকে দিয়ে রাইট সাইড অ্যাটাকের জন্য রাখবেন। এখন আপনি স্ট্রাইকার হিসাবে কাকে খেলাবেন? যদি হুলিয়ান আলভারেজকে যদি খেলান, আপনি তাকে আপনার উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা পজিশনে আপনি তাকে দেখতে পাবেন। কিন্তু এখানে যদি লাউতারো মার্টিনেজ
ইনিংসটাকে স্টার্ট করে তাকে হয়তো ডি বক্সের মধ্যে ছাড়া আপনি খুব একটা জায়গায় খুঁজে পাবেন না। তবে আর লাউতারো মার্টিনেজ এই টুর্নামেন্টে অলরেডি 4টা গোল করে ফেলছে। এই 4টা গোলের হিসাবে যদি আপনি আবার লাউতারো মার্টিনেজকে খেলান এবং জুলিয়ান আলভারেজের প্রতি ব্যাপারটা অন্য লেভেলের হয়ে যায়, কারণ আলভারেজ এই ম্যাচে এই টুর্নামেন্টে গোল পায় তেমনও না, সে অলরেডি 2টা গোল পেয়েছেন এবং তার এই দলে থাকাটা অন্যতম দাবিদার এবং সে ভাইরাল রোলটার জন্য আর্জেন্টিনার যেই প্লেইং স্টাইল সেই অনুযায়ী আপনার জুলিয়ান আলভারেজকে দিয়ে স্টার্ট করানো উচিত যে নাম্বার 9 পজিশনটা। আর অপর পজিশনে তো ডিমারিয়ার থেকে তো আগেই বললাম যে ডিমারিয়ার কে দিয়ে স্টার্টটা না করে নিকো গঞ্জালেসকে দিয়ে স্টার্ট করানো যেতে পারে। আর হলো আমি চাচ্ছি যে 20-25 লাস্টের 20-25 মিনিটটা ডিমারিয়ার কাছ থেকে যেন আর্জেন্টিনা সেরাটা পেতে পারে। এখন আর্জেন্টিনার এই ফাইনাল থার্ডের অবস্থান লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এবং জুলিয়ান আলভারেজ, নাকি লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।